হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। বর্তমানে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের নেম আর্ট ব্যাপক হারে ট্রেন্ডিংয়ে চলছে। অনেকেই এই ধরনের নেম আর্ট বানিয়ে ফেসবুক প্রোফাইল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করছে। সো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের কাছে আমি শেয়ার করব কিভাবে এই ধরনের ভাইরাল নেম আর্ট তৈরি করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এ ধরনের নেম আর্ট তৈরি করার জন্য মূলত প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, যেটি কিনা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি বর্তমানে অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, বিশেষ করে মোবাইলে যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন তাদের জন্য। বাট আমি বর্তমানে যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে পিক্সেল ল্যাবের স্পেশাল ভার্সন, যেটি কিনা অনেক ধরনের ফন্ট এবং অনেক ধরনের এলিমেন্ট অ্যাড করা রয়েছে, যেটি বিশেষ করে যারা মোবাইল গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন তাদের জন্য অনেকটা উপকারী আসবে। এবং এটিকে মোড করেছেন ইব্রাহিম খলিল, এবং পার্সোনালি এই পিক্সেল ল্যাবটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে আমাদেরকে এখান থেকে একটি সাইজ সিলেক্ট করে নিতে হবে। সো এই জন্য আমাদেরকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে যে কোনো একটি সাইজ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং কি এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাচ্ছি এটিকে জাস্ট চেঞ্জ করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে কালার সেকশনে ক্লিক করে পছন্দের যে কালারটি আমরা সিলেক্ট করে দেবো সেটি সিলেক্ট করে দেবো এখানে। দেন প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা টেক্সট সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে নিউ একটা টেক্সট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে সিম্পলি এটিকে একটু বড় করে নিব। দেন বড় করে নেওয়ার পরে এটিকে মিডল বরাবর বসানোর জন্য এই আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদেরকে এই আইকনে ক্লিক করে এটিতে বসিয়ে দেব। দেন ফন্ট চেঞ্জ করার জন্য এই আইকনে ক্লিক করে দেন ফন্টে ক্লিক করে যে কোনো একটি ফন্ট এখান থেকে আমি চুজ করে দিচ্ছি। আপনাদের কাস্টম যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন। সো এরপরে আমাদেরকে এখানে একটি পাতা পিএনজি আইকন সিলেক্ট করে নিতে হবে। এজন্য আমাদেরকে 3 ডট আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে, এবং ডাউনলোড সেকশন থেকে আমি পাতা পিএনজির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে জাস্ট এখানে ইম্পোর্ট করে দেবেন। দেন এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করব। দেন এটিকে আবার রিসাইজ করে নিব। রিসাইজ করে নেওয়ার পরে এখানে বসিয়ে দিব। দেন এটিকে আবার কপি করার জন্য এই আইকনে ক্লিক করতে হবে। দেন এটাতে ক্লিক করে জাস্ট কপি করে নিব। কপি করার পরে এটা জাস্ট আমাদের লেখার এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে একটি পাখি পিএনজি অ্যাড করার জন্য চলে যেতে হবে সেম প্রক্রিয়ায়। দেন এখান থেকে আমাদেরকে বার্ডের যে আইকনটি রয়েছে এটিকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট বসিয়ে দেব। হ্যাঁ, এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট সিম্পলি সেভ আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে আলট্রা দিয়ে জাস্ট সেভ ফ্রম গ্যালারিতে ক্লিক করলেই আমাদের অলরেডি ফটোটি সেভ হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন।